স্কুলে মিড ডে মিলের রান্না করতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে। হুড়োহুড়ি লেগে যায় গোটা স্কুল চত্বরে। গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন দুই ছাত্রী। তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাবড়া কুমড়া পঞ্চায়েতের খারো বাজার এলাকার KMR ইনস্টিটিউশন হাই স্কুলে। স্কুল সূত্রে জানা যায়, এদিন স্কুলের প্রায় ৮০ জন ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্নার আয়োজন চলছিল। কিন্তু গ্যাস সিলিন্ডার অন করে ওভেন জ্বালাতেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে স্কুলের রান্নাঘরে। এরপরেই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুল চত্বরে। ছাত্রছাত্রীদের মধ্যে বেঁধে যায় হুড়োহুড়ি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। তত সময় আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয় স্কুলে থাকা অগ্নি নির্বাপক যন্ত্র, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার। পাশাপাশি আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এরপরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তত সময় গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন স্কুলের লিজা খাতুন এবং বৈশাখী হালদার নামে সপ্তম শ্রেণীর দুই ছাত্রী। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। এই মুহূর্তে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। তবে কী কারণে এই আগুন লেগেছে খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। আমাদের মিড ডে মিল চলছিল সকালবেলা 11:10-15 নাগাদ। ওভেনটা চেঞ্জ করার সময়তে কিছু সমস্যা দেখা দেয় এবং তার ফলে আগুন লেগে যায় সিলিন্ডারে। তৎক্ষণাৎ বাচ্চাদেরকে বের করে দেওয়া হয় আমাদের বিল্ডিং থেকে। আমাদের সামনেই মাঠ আছে, সেখানে বাচ্চারা চলে যায় এবং সাময়িকভাবে আমরা ওই ভেজা বস্তা দিয়ে সিলিন্ডারের ওপরে রেখে নেভানোর চেষ্টা করি, জল দিই, কিন্তু কোনোভাবেই আগুনটা নেভে না। তারপরে আমরা ফোন করি দমকলকে। দমকল চলে আসে 15-20 মিনিটের মধ্যে। সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের বাইরে বের করে দেওয়া হয়। এখনও পর্যন্ত যা সময় আছে 12:30 বাজে। মিড ডে মিল খাবে, বড়জোর আজকে 5-10 মিনিট দেরি হতে পারে, কিন্তু মিড ডে মিল চলবে। খিচুড়ি করা হবে, বাচ্চাদেরকে দেওয়া হবে। আমাদের এখানে 10 পর্যন্ত 205 জন। 11:15-20 ফোন করা হয়, 11:55 নাগাদ ওনারা চলে আসেন। ঘটনাটা কখন ঘটে? 11:05-10। দেখুন, আজকে যা পরিস্থিতি সেটা একটা সাংঘাতিক ধরনের দুর্ঘটনা বলতে পারেন। তবে সাময়িকভাবে আমাদের স্কুল বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয়নি, এটা আমরা একটা পজিটিভ সাইড। তবে স্বাভাবিকভাবে একটা মানসিকভাবে বাচ্চারা তো বিপর্যস্ত হয়েই গেছে। সাময়িকভাবে একটু হয়েছে, আস্তে আস্তে স্থিতিশীল। আমরা নিজেরাই এরকম ধরনের আগে কোনো দিনের সম্মুখীন হইনি, তো আমরা নিজেরাও খুব বিপর্যস্ত। দুজন স্টুডেন্ট অসুস্থ হয়েছে, ওদেরকে হাবড়া হসপিটালে পাঠানো হয়েছে। আমাদের এখান থেকে টিচাররাও গেছেন কেউ। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চলে এসে ওই দেখি মিড ডে মিলের যে রান্নাটা হয় না, সেই রান্নার ওখানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন জ্বলছে। আমরা এসে আমাদের বেশি সময় 2 মিনিটের মধ্যে আমরা আগুনটাকে আয়ত্তে এনেছি। আগুন নিভে গেছে, এখন কোনো ভয়ই নেই, ভয়ের কোনো কারণ নেই। ওই প্যানিকে, বাচ্চাদের প্যানিকে যেটা হয়, তো অসুস্থ হয়েছে দুটো বাচ্চা, তাদেরকে হসপিটালাইজ করেছি, পাঠিয়ে দিয়েছি, তারা হসপিটালে নিয়ে গেছে। আমি খবর নিচ্ছি, দেখি কী অবস্থা হয়। প্রত্যেক স্কুলে মক ড্রিল দেখানো হয়, আমরা দেখিয়েও যাই। যেখানে এক্সটিংগুইশার যেগুলো থাকে, সেই ডিসিপি পাউডার ওনারা ইউজও করেছেন, কিন্তু দেখলাম এক্সপায়ারি হয়ে গেছে পাউডারটা, যার জন্য ওই পাউডারটা কাজ করেনি। দ্বিতীয়ত আরেকটা পদ্ধতি আমরা শিখিয়ে যাই, সেই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করতে গেছি কিন্তু পারিনি। যে ভিজা বস্তা দিয়ে যদি আমরা অক্সিজেনের কাট আপটা করে দিতে পারি, বস্তাটাকে সামনে করে নিয়ে গিয়ে নিজেকে সেফ রেখে আমরা ওই বস্তাটাকে মানে সিলিন্ডারের চারিদিকে ভেজা বস্তাটা বা কোনো মোটা কাঁথা কম্বল যাই পাওয়া যায় হাতের কাছে নিয়ে ওটাকে মুড়িয়ে দিয়ে মেনলি কথা হলো অক্সিজেনের কাট আপ করে দেওয়া।
বাইরের বাতাসটা যেন ওই আগুনের সঙ্গে না যুক্ত হতে পারে, তাহলে আগুন কাটবো। আমরা ওই পদ্ধতিতেই আগুনটা নিভিয়ে দিয়েছি। এর কোনো জল ইউজ করা লাগেনি, গাড়ির জল আমরা ইউজ করি। স্কুলে হয়েছিল, আমি বাড়িতে প্রস্তুতি নিচ্ছিলাম যে আমি তো পঞ্চায়েতে যাব, কিন্তু হঠাৎ আমাদের টিআইসি আমাকে ফোন করলো যে এরকম গ্যাসের মধ্যে মিড ডে মিল চলাকালীন রান্নার সময় গ্যাসে আগুন ধরে গেছে। আমি তড়িঘড়ি ওখান থেকে চলে আসলাম, এসে দেখলাম সত্যি আগুন জ্বলছে, বাচ্চারা সব খেলার মাঠের মধ্যে আছে। মাস্টারমশাইদের ডেকে আমি ওরা করলাম, দেখলাম, চেষ্টা করেছে নেভানোর জন্য, বস্তা বস্তা ভিজে ওগুলো দেওয়া হয়েছে। তারপরে আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, অটোমেটিক আমি বাড়ি থেকেই ফোন ব্যবস্থা করা হয়েছে। যে আমরা থানাকে ফোন করেছি, আমি আমাদের বিডিও সাহেবকে ফোন করা হয়েছে, পঞ্চায়েতের সাহেবকে মাধ্যমে আমি আবার আরেকবার ফোন করেছি। তারপর আমি আসলাম, এসে আগুন জ্বলছে। তারপর 10 মিনিট থাকতে থাকতে দেখলাম যে পুলিশ গাড়ি চলে আসলো, এই ফায়ার ব্রিগেড। ওরা এসে মোটামুটি 5 মিনিটের মধ্যে আগুন তখন নিভিয়ে দিয়ে সিলিন্ডারটাকে বাইরে বের করে নিয়ে গেল। তারপরে মোটামুটি নিয়েছি, কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু বিষয় হচ্ছে যে এর মধ্যে আতঙ্কের মধ্যে দিয়ে দুটো বাচ্চা একটু শ্বাসকষ্টের মধ্যে হয়েছে। তাদেরকে আমরা আমাদের টিচারের মাধ্যমে গাড়িতে, পুলিশের গাড়িতেই নিয়ে গেছে, এটা হসপিটালে ভর্তি করা হয়েছে। থেকে আমি এসে যেটা দেখেছি সেটা মাস্টারমশাই তো আছেন, এবং আমাদের এক মাস্টারমশাই হাতেও দেখলাম হাতের পশম পুড়ে গেছে। এবং আমাদের এখানকার লোকাল কয়েকটা ছেলে, ওরা খুব জল দিয়ে বা বস্তা বস্তা দিয়ে খুব চেষ্টা করেছে, মানে চেষ্টার দিক দিয়ে স্কুল যথেষ্ট করেছে। এবং পার্শ্ববর্তী যারা আমাদের এখানে ছেলেরা আছে, পাশে লোকাল দোকানদার থেকে শুরু করে, এরাও খুব আমাদের সাথে হেল্প করেছে। হ্যাঁ, এবং আমাদের পাশের যে স্কুল আছে, স্কুলের মাস্টারমশাইরা বেরিয়ে এসছেন, ওনারাও এসে সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে। মানে সবার সহযোগিতা এর মধ্যে ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে দুর্ঘটনা টেকনিক্যালি একটা গ্যাসের থেকে, এই দীর্ঘদিন আমাদের মিড ডে মিল চলছে, এই গ্যাসের থেকে একটা ত্রুটির মধ্যে দিয়ে আগুন ধরে যাবে, এটা আমরা আগে থেকে তো বুঝতে পারিনি। যাই হোক, বড় কিছু ঘটেনি, এটা সবথেকে ভালো দিক আমি মনে করি। এবং এর থেকে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে এর থেকে, সেটা আমি স্কুলকেই বলবো, এটা সতর্ক হবে।